আজকে আমরা প্রফিট অ্যান্ড লস টপিক থেকে 10টি ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করব। তো প্রথম প্রশ্ন বলা আছে যে একটি বস্তু 15% ক্ষতিতে বিক্রি করা হয়। তো 15% ক্ষতিতে বিক্রি করা হয়, তার মানে কোনো বস্তুর দাম যদি আমরা 100 টাকা ধরি, তাহলে 15% ক্ষতিতে বিক্রি করা হলে সেটি 85 টাকায় বিক্রি করা হবে। যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তো 85কে দ্বিগুণ করে দিলে সেটি হবে 170। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে লাভ হচ্ছে কত টাকা? 70 টাকা। আর 70 টাকা 100-র উপরে দেখা মানে এটা পার্সেন্টেজে কত হবে? 70%। লাভের পার্সেন্ট 70% এসে পড়বে। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে একটি বস্তু 291 টাকায় বিক্রি হয়, তখন 3% ক্ষতি হয়। তাহলে আমরা মনে মনে সিপি 100 টাকা ধরবো। 3% ক্ষতি মানে বিক্রয় মূল্য হবে 97 টাকা। আর 8% লাভে বিক্রি করতে গেলে আমাকে বিক্রি করতে হবে 108 টাকা। তো প্রশ্নে বলা আছে যে যখন 3% ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য 291। আমার মতে যখন 3% ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য 97। আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 291। আর 8% লাভে বিক্রয় মূল্য 108, অর্থাৎ 108-এর ভ্যালু বের করতে হবে। এখানে আমি ইজিলি সলভ করে কাটাকাটি করে 3 8 24, পেছনে 4 আসবে, একটাই অপশন আছে। 3 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি যে ওভি দুটি বস্তু প্রতিটি সেম দামে বিক্রি করে, তার মানে বিক্রি মূল্য সেম, মানে আমরা বলতে পারি যে এখানে এসপি সেম দেওয়া আছে প্রশ্নে, প্রতিটি 5220 টাকায় বিক্রি করে, তার মানে আমরা বলতে পারি এসপি সেম। এখন একটিতে 16% লাভ করে। এখন তুমি জানো যে 16% মানে বোঝায় 16/100। 16% মানে আমরা কি লিখতে পারি? 16/100। আর কাটাকুটি করলে এসে পড়বে 4/25। তার মানে কোনো বস্তুর দাম যদি আমরা 25 টাকা ধরি, তার মধ্যে সে 4 টাকা লাভ করে, অর্থাৎ 29 টাকায় বিক্রি করে। আর একটিতে সে 10% ক্ষতি করে। তো 10% মানে আমরা জানি 10/100। কাটাকুটি করলে হবে 1/10। তার মানে কোনো বস্তুর দাম যদি আমরা 10 টাকা ধরি, তার মধ্যে সে 1 টাকা ক্ষতি করে, অর্থাৎ 9 টাকায় বিক্রি করে। আর আমরা প্রশ্ন মতে পড়ে বুঝেছি যে বিক্রয় মূল্য কি আছে? সেম আছে। তাই বিক্রয় মূল্য এখানে 29, এখানে 9, সেম করার জন্য আমরা কি করে দেবো? এখানে 9 দ্বারা গুণ করব, এখানে 29 দ্বারা গুণ করব। যেহেতু এটা রেটিওতে আছে তাই পুরো গুণ করতে লাগবে। তাহলে পুরোটা গুণ করলে 9 দ্বারা এখানে হবে 225, আর এখানে হবে 9 9 81, 9 2 18, আর 8 হচ্ছে 261, আর এখানে হবে 290। এখানে যদি গুণ করে দাও তাহলে সেমি আসবে, কারণ বিক্রয় মূল্য সেমি তো করলাম আমরা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের কাছে বিক্রয় মূল্য হচ্ছে 5 9 2 11 515, আর বিক্রয় মূল্য হচ্ছে 2 6 6 12 522, অর্থাৎ আমাদের কাছে লাভ হচ্ছে 60 টাকা। এখন প্রশ্ন বলেছে যে প্রতিটি, এটা ভালো করে বুঝতে লাগবে, যে প্রতিটি বস্তুর দাম 5220, তার মানে আমাকে প্রতিটি বস্তু, অর্থাৎ একবার বিক্রয় মূল্যর ভ্যালু দেওয়া আছে, 261-র ভ্যালু দেওয়া আছে, আর বের করতে বলছে লাভ বা ক্ষতি। তাহলে আমরা তো দেখতেই পারলাম যে 60 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 7-এর ভ্যালু বের করতে বলেছে। এখানে যদি কাটাকুটি করো, 9 দ্বারা কাটলে, 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে বুঝতে পারছো যে 9 2 18, 81, 9 9 81। 9 দ্বারা যদি এখানে কাটি তাহলে এখানে আসবে 5 9 45, 8 9 72, 0। 29 দ্বারা 580-কে কাটলে 20 হবে। তো 7 আর 20 গুণ করলে 140 হবে। বাকি তুমি যদি এর থেকেও তাড়াতাড়ি করতে চাও তাহলে দেখো সেম প্রশ্ন আবার রিপিট হয়েছে, আমরা সেই প্রশ্নটা আগে করে নিই। যেমন 6 নম্বর প্রশ্ন রিপিটই হয়েছে, এটা সেম প্রশ্নই। যে প্রথমে 16% লাভ, তার মানে তো বুঝলাম 16% মানে 4/25, তার মানে 25 টাকা থেকে 4 টাকা লাভ হয়ে কত হবে? 29। আর 10% মানে 1/10, তার মানে ক্ষতি হওয়া মানে 10 টাকার জিনিস কত হবে? 9। এখন যেহেতু প্রশ্নে বলা আছে, কি বলা আছে? বিক্রয় মূল্য সেম, তার মানে এখানে আমরা 9 দ্বারা গুণ করবো, এখানে 29 দ্বারা গুণ করলে আমাদের বিক্রয় মূল্য সেম হয়ে যাবে। এখন আমাকে বলেছে যে প্রতিটি বস্তু 5220 টাকায় বিক্রি হয়, তাহলে আমরা এখানে ইজিলি বুঝে দিলাম যে 5220 টাকা একটি বস্তু বিক্রয় মূল্যের দাম, অর্থাৎ 29 × 9-এর ভ্যালু। আর লাভ বা ক্ষতি দেখতে লাগবে। এই লাভ বা ক্ষতি দেখার জন্য আমি ডাইরেক্ট এখানেই ভাবতে পারি যে 25 টাকার জিনিস যখন আমরা 29 টাকা বিক্রি করলাম, তার মানে 4 টাকা লাভ হয়েছে। 4 টাকা করে 9 বার লাভ হয়েছে, মানে আমার 36 টাকা লাভ হয়েছে। আর যখন আমি 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করব, তখন আমার 1 টাকা লস হবে, আর সেটা 29 বার হবে, অর্থাৎ 29 টাকা লস হবে। তাহলে এখানে ওভারঅল তুমি বুঝতে পারছো যে লাভ হবে 60 টাকা,
আর লাভ বা ক্ষতি বের করতে বলেছে। আর এখানে ইজিলি সলভ করলে এটা আসবে 580, আর 29 দ্বারা এখানে কাটলে হবে 20, আর 7 আর 20 গুণ করলে 140 টাকা হবে। তো সেমভাবেই করলাম, কিন্তু এখানে একটু তাড়াতাড়ি করতে পারি লাভ বা ক্ষতি বললে। আর যদি কখনো ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে বলতো, মানে বিক্রয় মূল্য দিয়ে ক্রয় মূল্য বের করতে বলতো টোটাল, তাহলে আমাকে এইভাবে 515-এর ভ্যালু বের করতে লাগতো। প্রথম বস্তুর ক্রয় মূল্য 225-এর ভ্যালু বের করতে লাগতো। আশা করি বোঝা গিয়েছে। 4 নাম্বার প্রশ্ন দেখো। 4 নাম্বার প্রশ্ন বলেছে যে 2300 টাকায় একটি বস্তু বিক্রি করে 25% লাভ হয়। তাহলে 25% লাভ হওয়া মানে কি? 25% মানে তুমি জানো 1/4, মানে 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করা। আর এখানে বলেছে 2300 টাকায় সে বিক্রি করে, তার মানে 2300 টাকা আমাদের কাছে বিক্রয় মূল্যের ভ্যালু, মানে 5-এর ভ্যালু। তাহলে 4-এর ভ্যালু বের করলে আমার কাছে আসবে 5 দ্বারা 4 5 20, 4 6 24, অর্থাৎ আমাদের কাছে বিক্রয় মূল্য কত আসবে? আমাদের কাছে বিক্রয় মূল্য আসবে 400, 4 6 24, 4 4 16, 2 18। তো আমাদের কাছে ক্রয় মূল্য এসে পড়বে, এটা বিক্রয় মূল্য না, ক্রয় মূল্য আসবে। বিক্রয় মূল্য দেওয়া আছে, 5-এর ভ্যালু দেওয়া আছে, আর 4-এর ভ্যালু বের করলে আমার কাছে ক্রয় মূল্য আসলো। এই ক্রয় মূল্য তিনি আবার এই বস্তুটা তিনি আবার 1955 টাকায় সে বিক্রি করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লাভ কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5, এখানে দেখবো 4 একে 5, 18 গুণ, অর্থাৎ 115 টাকা লাভ হবে। তাহলে 115 টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে? 1840 টাকার উপরে। তাহলে সেটাকে আমাকে পার্সেন্টেজে বের করতে বলছে। এখন তো আমরা বুঝতেই পারছি লাভ হবে, তাই লস অপশন তো হবেই না, বাকি দুটো অপশন আছে। এখন তুমি দেখতে পাচ্ছ যে 6.25 অপশন আছে। 6.25 মানে তো তুমি জানো যে 1/16 হয়। তাহলে এখানে কাটাকাটি করে দেখো, 16 দ্বারা কাটলে দেখো ডাইরেক্ট এখানে হচ্ছে। 16 দ্বারা কাটাকাটি করলে দেখো একবারে 5 16 80, 16 16 8 24, 16 16 আর 2 18, ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে। আর 1/16 মানে যেহেতু আমরা জানি 6.25 হয়, তাই 6.25 হবে। তাহলে কাটাকাটি করার জন্য আমরা অপশনের সাহায্য নিলাম, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। 5 নাম্বার প্রশ্ন দেখো, যে একটি বস্তুর ধার্য মূল্য দেওয়া আছে, ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে একজন বস্তু 32 টাকা লাভ করে। তো যখনই ধার্য মূল্য আসবে, তাহলে আমরা মনে রাখবো যে ক্রয় মূল্যের সাথে প্রফিট বা লস হয়ে আমরা পাই বিক্রয় মূল্য। একই রকম ভাবে ধার্য মূল্যর সাথে যদি আমরা ডিসকাউন্ট বাদ দিই, তাহলেও আমরা পাই বিক্রয় মূল্য। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ক্রয় মূল্যের সাথে প্রফিট বা লস করে আমরা যা পাবো সেটা হবে বিক্রয় মূল্য। ধার্য মূল্যের সাথে ডিসকাউন্ট বাদ দিলে আমরা কি পাবো? বিক্রয় মূল্য। তাহলে এখানে 32 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য আমরা জানি না, তার মধ্যে সে 32 টাকা লাভ করে। তাহলে 32 টাকা লাভ করলে কি আসলো? বিক্রয় মূল্য আসলো। আর প্রশ্নে বলা আছে যে 400 টাকার বস্তুতে সে 20% ছাড় দেয়। তাহলে 400 টাকার বস্তুতে যদি 20% সে ছাড় দেয়, তাহলে 400 টাকার 20% কত হয়? 80 টাকা। তাহলে 80 টাকা ছাড় দিলে সেটা কত হবে? 320 টাকা। মাইন্ডলি ভাবো, এইভাবে ভাবো যে 400 টাকার মধ্যে 20% তো সে ছাড়ই দিয়েছে, তার মানে 80% থাকবে। এখান থেকে 2টা শূন্য কাটা, তার মানে কত আসলো? 320 টাকা। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে নিলাম। 32 এই পাশে গিয়ে বিয়োগ হবে। তাহলে 32 এই পাশে গিয়ে যদি বিয়োগ হয়, তাহলে এখানে আমরা দেখব যে আমাদের কাছে আসবে 8 2 10 4, অর্থাৎ 288 আসবে ক্রয় মূল্য। তাহলে আমার কাছে ক্রয় মূল্য এসে পড়লো 288 টাকা। এখন বলেছে যে তাহলে তার লাভের শতাংশ কত? লাভ বা লস শতাংশ বের করতে গেলে আমরা কি দেখি? যে বস্তুর দাম কত ছিল? 288 টাকা। আর তার মধ্যে লাভ কত হয়েছে? প্রশ্নে বলা আছে 32 টাকা লাভ হয়েছে। তাহলে 32 টাকা লাভ হয়েছে, সেটা পার্সেন্টেজে বের করতে বলেছে। পার্সেন্টেজে বের করতে গেলে আমরা কি করি? 100 দ্বারা গুণ করবো। আর এখানেই তুমি ইজিলি বুঝতে পারছো যে এখান থেকে 8 বার কাটা যাবে। 8 বার তো না, কতবার কাটা যাচ্ছে? 9 বার কাটা যাচ্ছে। 9 2 18, 3 9 27 28, আর 1/9। 1/9 মানে আমরা জানি 11 সমস্ত 1/9%। এটা তো মনে রাখা দরকার যে 1/9 সমান সমান কত হয়? আমরা জানি যে 1/9 যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হয় 11 সমস্ত 1/9%, বা আমরা উল্টা মনে রাখি। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি? আমি এটা বলতে চাচ্ছি যে আমরা কিছু কিছু ভগ্নাংশ মনে রাখি যে 11 সমস্ত 1/9% হয় 1/9, 10% হয় 1/10, এরকম 9 সমস্ত 1/11% হয় 1/11। এইভাবে আমরা ইজিলি মনে রাখি। তো সেখানেও তুমি দেখতে পাচ্ছ যে 1/9 আছে, তার মানে পার্সেন্টেজে করলে 11/9 আসবে। এইভাবে ইজিলি মনে রাখতে পারো। 7 নাম্বার প্রশ্ন, যে একজন ব্যক্তি
দেখো বড় ভ্যালু দেওয়া আছে, বড় ভ্যালু দিয়ে আমাকে অ্যাপ্রক্সে বের করতে বলেছে। তাহলে এখান থেকে তুমি ভাবো যেটা আছে পেছনে 4 ঘর ছেড়ে দাও, তাহলে দেখো এখানে আছে যে ভাবো যে 59 টাকার জিনিস সে 65 টাকায় বিক্রি করেছে, 65 টাকায় বিক্রি করেছে। এইভাবে ইজিলি ছোট বানিয়ে নাও, কারণ আমাকে অ্যাপ্রক্সে ভাবতে লাগবে। তো এত বড় ভ্যালু নিয়ে সলভ করতে গেলে সময় লাগবে। তাই আমি ভাবলাম যে কোনো জিনিসের দাম 59 টাকা ছিল, সেটা আমি 65 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার কত টাকা লাভ হয়েছে? 6 টাকা লাভ হয়েছে টোটাল 59 টাকার উপরে, কারণ এটা কয় মূল্য। আর পার্সেন্টেজ করতে গেলে আমরা কি করবো? 100 দ্বারা গুণ করবো, তাহলে 600 আসলো। আর নিচে আসে 59, তো 59 দ্বারা ভাগ করলে দেখতেই পাচ্ছ যে মোটামুটি 10 বার যাচ্ছে 590, তার মানে 10 পয়েন্ট সামথিং আসবে। আর 10 পয়েন্ট সামথিং আমাদের একটাই অপশন আছে। এইভাবে আমরা অ্যাপ্রক্সেই দেখো ইজিলি বড় প্রশ্ন সলভ করে ফেললাম। এরকমভাবে 8 নাম্বার প্রশ্ন বলেছে যে একজন লোক এত টাকা ধরে দুটি বস্তু কিনলেন। তো এখানেও দেখো ভালো করে বলা আছে যে দুটি বস্তু কিনলেন, তার মানে বস্তু এত টাকা ধরে, মানে এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে, এইভাবে বলা লাগতো যে একজন লোক প্রতিটি 4158 টাকা ধরে দুটি বস্তু কিনলেন, তার মানে একটা বস্তুর দাম 4158, প্রতিটি বস্তুর দাম। তো এখানে আমাদের কিনলেন মানে সিপি সেম দেওয়া আছে, সিপি সেম দেওয়া আছে। প্রশ্ন মতে এটা বলতে যাচ্ছে যে দুটি বস্তু সেম দামে সে কিনেছেন, অর্থাৎ ক্রয় মূল্য সেম। তাহলে এখানে দেখো তিনি একটি বস্তু 15% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে 15% মানে যদি না জানো তাহলে 15/100 করে দাও, আর কাটাকুটি করলেই 5 দ্বারা 3 বার, 5 দ্বারা 20 বার। তাহলে ক্ষতিতে বিক্রি করেছেন, তার মানে 20 টাকার জিনিস তার 3 টাকা ক্ষতি হয়ে বিক্রি করেছে কত টাকায়? 17 টাকায়। আর দুটা বস্তু তিনি সেম দামে কিনেছেন, তার মানে একটা বস্তুর দাম যদি ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, তাহলে আরেকটা বস্তুর দামও কত হবে? 20 টাকা হবে। টোটাল ক্রয় মূল্য কত আসবে? 40 টাকা। আর তিনি কোনো লাভ বা ক্ষতি করতে চান না, তার মানে ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য সমান সমান কি হবে? টোটাল বিক্রয় মূল্য। অর্থাৎ টোটাল 40 টাকায় কিনেছে, তার মানে টোটাল শ্রেণী 40 টাকায় বিক্রি করবেন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আরেকটা যে বস্তু ছিল তিনি 17 টাকার একটা বস্তু বিক্রি করেছেন, তাহলে আরেকটা কত হবে যাতে তার 40 টাকা হয়? তার মানে এখানে আমরা ভাবতে পারছি যে আরেকটা 23 টাকা হবে, তাহলে তার টোটাল বিক্রয় মূল্য 40 টাকা হবে। আশা করি বোঝা গেল। আবার বুঝিয়ে দিই যে 15% ক্ষতি মানে 3/20, অর্থাৎ 20 টাকার জিনিস 17 টাকায় বিক্রি করেছেন। যেহেতু ক্রয় মূল্য সেম, তাই প্রথম বস্তু যদি 20 টাকা হয়, দ্বিতীয় বস্তু 20 টাকা হবে, তাহলে টোটাল ক্রয় মূল্য হবে 40 টাকা। আর যেহেতু কোনো লাভ বা ক্ষতি হবে না বলেছে, তাই 40 টাকার জিনিস ক্রয় মূল্য হলে 40 টাকা টোটাল বিক্রয় মূল্য, টোটাল কত হবে? 40 টাকা হবে। আর একটা বস্তু 17 টাকা যদি হয়, তাহলে আরেকটা বস্তু আমরা তাকে 23 টাকায় বিক্রি করতে লাগবে, তাহলে তার টোটাল বিক্রয় মূল্য 40 টাকা হবে। আর এখানে আমাকে বলেছে তাহলে দ্বিতীয় বস্তুতে তার লাভ বা ক্ষতির পরিমাণ বলতে লাগবে। মানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 টাকার জিনিস 23 টাকায় যদি বিক্রি করে, তার মানে 3 টাকা তার লাভ হবে 20 টাকার ওপরে। আর পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ। এখানে যদি আমরা সলভ করি তাহলে আমাদের কাছে দেখতে পাচ্ছি যে 15% তার কি হবে? লাভ হবে। 15% তার লাভ হবে। বাকি এটা আমরা নর্মালি ইজিলি বুঝতে পারি যে দুটা বস্তু তিনি সেম দামে কিনেছেন, তার মানে একটাতে 15% ক্ষতি করলে একটা থেকে 15% লাভ করতে লাগবে, তাহলেই তার কি হবে? তাহলেই তার কোনো লাভ বা ক্ষতি হবে না। এইভাবে ইজিলি ভাবতে পারো। 9 নাম্বার, এখানেও অ্যাপ্রক্সে বের করতে বলেছে, তাই আমরা এখানেও মোটামুটি 4টা করে ছেড়ে দিলাম। তাহলে আমাদের ডিফারেন্স থাকলো এখানে 49, আর এখানে থাকলো 55, অর্থাৎ 49 টাকার জিনিস ভাবলাম 55 টাকায় বিক্রি করেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে টোটাল তার লাভ হয়েছে 6 টাকা 49 টাকার উপরে। আর পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ, অর্থাৎ 600কে আমরা যদি 49 দ্বারা ভাগ দিই তাহলে একবার প্রথমে যাচ্ছে, তাহলে এখানে আসবে 110, তারপরে বুঝতেই পারছো মোটামুটি 2 বার যাচ্ছে, অর্থাৎ 12 পয়েন্ট সামথিং আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে। 10 নাম্বার প্রশ্ন, যে এক ব্যক্তি এত টাকায় ধরে দুটি বস্তু কিনলেন। ওই যে সেমি ব্যাপার বলতে যাচ্ছে যে 3050 টাকা করে তিনি দুটো বস্তু কিনেছেন মানে সিপি সেম, সিপি সেম এত টাকা দরে, মানে প্রত্যেকটা বস্তুর দাম হচ্ছে 3050 টাকা। প্রশ্ন ভালো করে বুঝতে লাগবে। প্রশ্ন পড়ে যে এত টাকা দরে মানে প্রতিটি বস্তুর দাম 3050 টাকা, এরকম দুটো বস্তু কিনেছেন, তার মানে আমরা বলতে পারি ক্রয় মূল্য সেম। তিনি একটি 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে তুমি জানো যে কোনো জিনিসের দাম যদি 10 টাকা হয়, তার মানে বিক্রি করবে 9 টাকা। অন্যটিতে 20% লাভ, 20% মানে আমরা জানি 20/100 মানে 1/5, তার মানে 5 টাকার জিনিস তিনি কি করবে? 6 টাকা। 20% মানে তো আসলে জানোই
20/100 কাটাকুটি করলে কত হবে? 1/5, মানে 5 টাকার জিনিস 1 টাকা লাভ, অর্থাৎ তিনি 6 টাকা বিক্রি করেছেন। এখন যেহেতু প্রশ্নে বলা আছে যে সিপি সেম, কিন্তু এখানে তো সিপি সেম না, এখানে আসলো 10, এখানে আসলো 5, তাই এখানে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের এখানেও 10 আসলো, এখানেও 10 আসলো, অর্থাৎ এটা তো 10:9 ছিল, এটাও আমাদের 2 দ্বারা গুণ করলে অনুপাতে দুই পাশে গুণ হবে, অর্থাৎ এটা আমাদের 10:12 হয়ে যাবে। তাহলে টোটাল আমাদের কয় মূল্য আসলো? 20। টোটাল আমাদের বিক্রয় মূল্য আসলো 21। তাহলে মোট কয় মূল্যের ওপর তার লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 20 টাকার মধ্যে 1 টাকা পার্সেন্টেজে করলে কত হবে? 20 নিচে লিখবো, তার উপরে 1 লিখবো, পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ করবো। 20 টাকার মধ্যে 1 টাকা পার্সেন্টেজ করলে আমাদের কাছে আসবে 5%, আর এখানে যেহেতু লাভ আছে অর্থাৎ 5% প্রফিট হবে।